আমরা একটু মজাই পাই। আপনি এই ধরনের আরো বেশি খোলাসালা ছবি দিবেন, খোলামেলা আরো ছবি দিবেন। আমরা দর্শক যারা আছে তারা দেখবে, মজা পাবে, এটা এনজয় করবে। আপনার শরীর দেখাতে যাচ্ছেন, সো আমরা কেন দেখবো না? প্রিয় দর্শক, এই যে আমার স্ক্রিনতে একটা ছবি দেখতে পাচ্ছেন, মানে বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধিটা হাঁটুর নিচেই রয়ে গেছে এই অভিনেত্রীর। আপনারা জানেন, আলোচনা সমালোচনা জ্বর সৃষ্টি করার একমাত্র ব্যক্তি হট ফিগারই রুনা খান। এই তুই প্রেম করবি নি ক? রুনা খান রিসেন্টলি এই যে গেল একের পর এক তার শরীর প্রদর্শন করে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো আপলোড করছে। এটা কি বোঝাতে যাচ্ছে? উনি এত সুন্দর? উনি কি সানি লিওন নাকি মিয়া খলিফা? কি বোঝাতে চাচ্ছে নিজেকে? এই যে একটা নোংরামি ভাই, এটা বলিউডের যাত্রা না। বা আপনি বলিউডে কাজ করছেন না, হলিউডে কাজ করছেন না, আপনি বাংলাদেশে টিভি সিরিয়ালে অভিনয় করছেন, কিন্তু আপনি যে কাজগুলো করছেন ইতিমধ্যে, এটা কিন্তু আসলে সমালোচনা জ্বর সৃষ্টি করেন আপনি। কারণ বয়স তো আপনার মাশাআল্লাহ অনেক হয়েছে, আপনার মেয়েও আছে আপনারই মতো, কিন্তু আপনি এই ধরনের কাজ কেন করছেন আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না। কারণ আপনি এই ধরনের পিকচার কেন হলো সোশ্যাল মিডিয়াতে চড়াচ্ছেন? যাই হোক, আমরা একটু মজাই পাই। আপনি এই ধরনের আরো বেশি খোলাসালা ছবি দিবেন, খোলামেলা আরো ছবি দিবেন। আমরা দর্শক যারা আছে তারা দেখবে, মজা পাবে, এটা এনজয় করবে। আপনার শরীর দেখাতে যাচ্ছেন, সো আমরা কেন দেখবো না? অবশ্যই দেখবো, দেখতেই হবে। কারণ আপনি সুদর্শন, মানে এডফ খানের চাইতে সুদর্শন অভিনেত্রী রুনা খান। আপনার শরীর না দেখলে কি হয়? দর্শককে কি আপনি দেখাতে হবে না? আরে মিয়া, আপনার বাপ মা এত কষ্ট করে লালন পালন যত্নে জিনিসগুলা আহ, সাজিয়েছে, এমনকি সুদর্শনী বানিয়েছে, এমনকি এত সার্জারির মাধ্যমে এত হট হয়েছেন, আপনাকে দেখা লাগবে অবশ্যই। গুড গুড, এই ধরনের আরো খোলামেলা যদি পোশাক পরে তাহলে আমাদেরকে আরো কিছু উপহার দিবেন। আপনি দিবেন না কেন? কেন দিবেন না? আমরা তো আপনার ভক্ত, দিতেই হবে, বাধ্য তাকিতে হবে।